নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরতেছে আর দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত? লা ইলাহা, কোন ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, কোন ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলতেছেন আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। সুবহানাল্লাহ। এবারে নবীজি দাওয়াত দিচ্ছে, আবু জাহেলের মটকা গরম। দেখবেন আজকে সমাজের ভিতরে দেখা যায় উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, সঠিক কথা বলছে, কোরআনের কথা বলছে, কিন্তু কিছু কিছু বেঈমান নাফরমানের মটকা গরম হয়ে যায় কি যায় না? কি যায় না? মটকা গরম হয়ে যায়। হুজুর কেন সত্য কথা বলে? কি আছে না? হুজুর কেন এত সত্য কথা আপনার বলা লাগবে? আমি সুদ খাই তাতে আপনার কি? আমি ঘুষ খাই তাতে আপনার কি? আপনাকে মসজিদের মেম্বারে বসিয়ে এত সত্য কথা কে বলতে বলছে? কি আছে না? হুজুরের উপরে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জামানার ভিতরে দ্বীনের দাওয়াত দিচ্ছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। নবীজি ওই কাফেরদেরকে ডাক দিয়ে বলতেছে, কাফেররা শুনে রাখো, আমি নবীকে তোমাদেরকে এলান দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। তাহলে তোমরা শোনো শোনো শোনো, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর অন্য কোনো ধর্ম সত্য নয়। সুবহানাল্লাহ। এবারে আবু জাহিল্লার মটকা গরম হয়ে গেছে। আবু জাহিল্লা রাস্তায় রাস্তায় ঘোরে। কি করে? আবু জাহেল রাস্তায় রাস্তায় ঘোরে আর মানুষের পরামর্শ নেয়। আমাদের সমাজের ভিতরে আছে না আবু জাহেল মার্কা? দেখবেন রাস্তায় রাস্তায় ঘোরে আর চায়ের আড্ডায় বসে হুজুরের আর সমালোচনা বোঝে, এইটাই আমি মনে হয় সবচেয়ে জ্ঞানী। কিন্তু আবুল হেকাম থেকে আবু জাহেলে পরিণত হয়েছে, তাই না? এজন্য বন্ধুরে আমার, আবু জাহেলের মটকা গরম। রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে জিজ্ঞাসা করে, কোনো ফলাফল পায় না। হঠাৎ করেই আবু জাহেলের দাদা শ্বশুর হাজির হয়ে গেছে। বলবেন আবু জাহেলের দাদা শ্বশুর কে? আবু জাহেলের দাদা শ্বশুর গডফাদার হচ্ছে ইবলিস। কে? আবু জাহেলের গডফাদার হচ্ছে ইবলিস। হঠাৎ আবু জাহেল এভাবে বসে বসে চিন্তা করতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার কোনো মা নাই বাবা নাই, এতিম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা দ্বীনের দাওয়াত দিচ্ছে আর সমস্ত মানুষগুলা, আমার গোত্রের সমস্ত মানুষগুলা মুসলমান হয়ে যাচ্ছে। ইবলিস এসে জিজ্ঞাসা করার পরে, এটা বলার পরে ইবলিসকে আবু জাহেল উঠে বলল, ইবলিস তাহলে শোনো, আজকে আমার সমস্ত গোত্রের মানুষগুলা একে একে করে মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাচ্ছে। এখন আমি কি করব সেটা চিন্তা করতেছি। মুহাম্মদ তো এতিম, ওকে তো আমার কোনো কিছু বলতেও দ্বিধাবোধ হয়। বাতিজার উপরে মহাব্বতও আছে, আল্লাহু আকবার, মহাব্বতও আছে, ভালোবাসাও আছে, আবার মারতেও দ্বিধাবোধ হয়, কষ্ট পায়, কিন্তু দ্বীনের দাওয়াত পছন্দ হয় না। কি হয় না? কোনটা পছন্দ হয় না? মুহাম্মদ বলে। এবারে ইবলিসের কাছে বলতেছি, ইবলিস বলতেছে তোমার কোনটা পছন্দ হয় না বলো। ইবলিসকে আবু জাহেল ডাক দিয়ে বলে, ইবলিস তাহলে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওটা আবার কোন আল্লাহ? ও আবার কোন আল্লাহর পূজা করে, কোন আল্লাহর ইবাদত করে? আমরা তো আমাদের দেবদেবীর ইবাদত করি, পূজা করি। তাহলে ও আল্লাহ কোন আল্লাহ? ও যে আল্লাহর দাওয়াত দেয়, আবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা ও রাসূল, এর উপরে আবার বিশ্বাস স্থাপন করতে বলে। তাহলে ওর আল্লাহ কে? তাহলে আমি কিভাবে মুহাম্মাদের এই দাওয়াতকে বন্ধ করতে পারি? দেখেন ইবলিস মার্কা কিছু মানুষ আছে না, বুদ্ধি দেয়,
হুজুর রে, ওই যে জিজ্ঞেস করছে হুজুর রে কিভাবে মসজিদ থেকে তাড়ানো লাগে আর কিভাবে মাহফিল বন্ধ করা লাগে, এই ইবলিস মার্কা কিছু মানুষ এর পরামর্শ দেয় না? পরামর্শ দেয়। দুনিয়ার ভিতরে আছে আবু জাহেল মার্কা মানুষ। এবারে আবু জাহেলকে ইবলিস বুদ্ধি দিচ্ছে, এই আবু জাহেল, তাহলে শোনো, তুমি আজকে সমস্ত মানুষগুলাকে দাওয়াত দিয়ে দাও, কাফেরদেরকে দাওয়াত দাও যে আগামীকালকে সকাল 9টায় তোমাদের দাওয়াত, আগামীকালকে সকাল 9টায় অমুক জায়গায় সমাবেশ হবে। আর মুহাম্মদকে তুমি 10টার সময় দাওয়াত দিয়ে দাও। মুহাম্মদ যখন দেরিতে ওই জায়গায় আসবে, মুহাম্মদকে সকল ব্যক্তিদের সামনে তুমি অপমান করবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবে? অপবাদ দিবে, অপমান করবে। কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেনাকে বলতেছেন হাবিব আল্লাহ, হে হাবিব, আপনি আমার বন্ধু বন্ধু বন্ধু, যার জন্য আরশে মুআল্লায় জুতা নিয়ে ঢুকছে। আরশে মুআল্লার চাইতেও নবীজির জুতা মোবারকের ধুলার দাম অনেক বেশি। শুনছেন না মিরাজের ঘটনা? নবীজি যখন আল্লাহর সাথে দেখা করতে গেছে, তখন জুতা খুলবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমার আরশে মুআল্লার চাইতো আপনার জুতা মোবারকের ধুলার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এবারে সমস্ত মানুষগুলা একত্রিত হলো। আগামীকালকে পরের দিন সকাল 9টায় সবাই উপস্থিত। এবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যক্তিগুলো আসলো। আবার ইবলিস আবার বুদ্ধি দিল, ওখানে একটা স্বর্ণের চেয়ার রাখবা আর একটা রূপার চেয়ার রাখবা। বলে কিসের জন্য স্বর্ণের চেয়ার আর রূপার চেয়ার? বলে স্বর্ণের চেয়ারে তুমি মিশরের বাদশাহ, তৎকালীন জমানার বাদশাহ ছিল মালিক বিন হাবিব। এই মালিক বিন হাবিবকে তুমি দাওয়াত দিবা, তার সামনে বসাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দিবা, অপমান করবা। আল্লাহু আকবার। হাবিব, এই মালিক বিন হাবিবকে দাওয়াত দেওয়া হলো। সমস্ত মানুষগুলো আসছে। মালিক বিন হাবিবও এসে স্বর্ণের চেয়ারে বসছে, আর তার বাম পাশে একটি রূপার চেয়ার বানানো হয়েছে। ওই রূপার চেয়ারে আবু জাহেল বসছে। আল্লাহু আকবার। আল্লাহর কি খেলা দেখেন। এবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে এসে 10টার দিকে হাজির। নবীজি এসে দেখে প্রত্যেকটা কানায় কানায় কাফেররা আসিয়া বসে গেছে, কোনো কানা খালি নাই, কোনো জায়গা খালি নাই। নবীজি দেখতেছেন মালিক বিন হাবিব স্বর্ণের চেয়ারে বসা, আবু জাহিল্লা রূপার চেয়ারে বসা। নবীজি তখন তার ওই যে গায়ে থাকা জামাটা কাছাইয়া যখন ওই জমিনের ভিতরে বসতে ধরছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জিব্রাইল জলদি করে জমিনের ভিতরে যা আর আমার হাবিবকে গিয়ে জানায়া দে, ও হাবিব, আপনি জমিনের ভিতরে নিচে বসবেন না। কারণ হচ্ছে আপনি যদি না হতেন এই স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ নক্ষত্র, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। ও হাবিব, তাহলে আপনি শোনেন, আপনি দাঁড়ায় থাকেন, ওর কি করা লাগে আমি দেখতেছি। আজকে দেখবেন দুনিয়ার ভিতরে আছে নবীজির ওই সম্মানের চাদর দরিয়া মানুষগুলো টান দেয় কি দেয় না? আছে না? নবীজির সম্মানের চাদর দরিয়া টান দেয়। বলে নবীজির মাতা পিতা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ। বলে নবীজি নাকি অনেক ভাষায় গালাগালি করে, যেগুলো মুখেও আসে না ভাই। এই যে নবীজির চাদর দরিয়া যারা টান দেয়, টান দিছে, তারা শাস্তি দুনিয়াতেও পেয়েছে, আখিরাতেও পাবে। ঠিক কিনা বলেন? এভাবে করে জিব্রাইলকে আল্লাহ পাক জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, প্রথমে মালিক বিন হাবিবের পিছনে তুই যা, আর মালিক বিন হাবিবের কান্ডা ধরিয়া তুই টান দে। কি করছে? মালিক বিন হাবিবের কান ধরিয়া টান দেয়।
এবারে জিব্রাইল আমিন মালিক বিন হাবিবের পিছনে গেল। পিছনে যাওয়ার পরে মালিক বিন হাবিবের কান ধরিয়া একবার টান দেয়, আর মালিক বিন হাবিব চিৎকার দিয়ে ওঠে, নড়াচড়া করে ওঠে। মালিক বিন হাবিব ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। আবার দেখতেছে জিব্রাইল মালিক বিন হাবিব ওই চেয়ার থেকে উঠে না। কারণ হচ্ছে আবু জাহেল পাশ থেকে বলতেছে, নেতা আপনি তো বিশ্ববিখ্যাত নেতা, মিশরের বাদশা, আপনি যদি এভাবে করেন তাহলে তো অপমানিত হব। আজকে এই যে জলসা তো আমাদের ভাঙ্গিয়া যাবে, সকলে মুহাম্মাদের অনুসরণ করবে। নেতা ঠিকঠাক মতো সোজা হয়ে বসে আছে। আল্লাহ পাক বলে, মুসা এ জিব্রাইল জলদি করে মালিক বিন হাবিবের বাম কান দরিয়া টান দে। যখন বাম কান দরিয়া টান দেওয়া হলো, মালিক বিন হাবিব চিৎকার করতে লাগলো। কিতাবের ভিতরে এসেছে মালিক বিন হাবিবের দুই কান দিয়া ঝর ঝর করিয়া রক্ত পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মালিক বিন হাবিব আর টিকতে পারল না চেয়ারে। মালিক বিন হাবিব ছিটকা যায় জনগণের সামনে পড়ল। এবার কি চেয়ার খালি না? এবারে মালিক বিন হাবিবের চেয়ার খালি। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল হাবিবকে জানায় দাও ওই চেয়ারে যাইয়া সাথে সাথে বসতে বলো। মালিক বিন হাবিব ছিটকে পড়ার সাথে সাথে আল্লাহর রসুল ওই স্বর্ণের চেয়ারে আসিয়া বসে পড়ল। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল আমার হাবিব তো শ্রেষ্ঠ নবী, শেষ নবী, যার কোনো তুলনা নাই। তাহলে যেই ব্যক্তি শ্রেষ্ঠ তার পাশে কিভাবে একজন নাপাক অপবিত্র ব্যক্তি বসে থাকে? আবু জাহিল্লার এখন উঠা কি করছে? এবারে আবু জাহিল্লার কান ধরিয়া টানাটানি শুরু হয়ে গেছে। আবু জাহিল্লার ডান দিক থেকে টান দেয় কান ধরে। আবু জাহেল পিছনে ফিরে দেখে কেউ নাই। তাহলে কি হচ্ছে? আবু জাহেল ডাক দিয়া বলতেছে, এটা হচ্ছে মুহাম্মাদের জাদু শুরু হয়ে গেছে। আবার বাম কান ধরে টান দেয়, পিছনে ফিরে কাউকে দেখে না, বলিয়া চিৎকার মারে। আবু জাহেল চিৎকার করতে করতে ওই চেয়ার থেকে লাফায়া লাফাইয়া জনগণের সামনে গিয়া পড়ে গেল। সুবহানাল্লাহ। ওই চেয়ারও এক সাহাবীকে বসাই দিল। সুবহানাল্লাহ। এবারে দেখেন কি ষড়যন্ত্র করছিল। ইবলিস বুদ্ধি দিছিল, পরামর্শ দিছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আনবা, আর দেরি হওয়ার কারণে সমস্ত মানুষের সামনে বসিয়া অপমান অপদস্থিত করবা। কিন্তু কিতাবের ভিতরে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিংহাসনে বসার সাথে সাথে সমস্ত মানুষগুলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের আরো টেনশন, কি করবে, লাভ হইল না। আবু জাহেল বাড়িতে চলে গেল। ইবলিসও আবু জাহেলের সামনে হাজির। বলে, নেতা আমিও চলে আসছি। বলে, নেতা আপনি মনে হয় অনেক কষ্ট পেয়েছেন। এবার ইবলিসকে বলে, আবু জাহেল বলে, ইবলিস তুই দূর হ, তোর কথা শোনার কারণে আজকে আমি এই বিপদের মধ্যে পড়েছি। মুহাম্মদ তার জাদু দিয়া সমস্ত মানুষগুলাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এটা কি জাদু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু? এটা হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত যদি না হইতো ওইখানে একজন ব্যক্তিও মুসলমান হইতো না। ঠিক কিনা বলেন? আর বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত মহব্বত করেন, ভালোবাসেন, যেই ভালোবাসার বিনিময়ে হাবিবকে নিছিল অপমান করতে, আর হাবিবকে অপমান করতে নিছে আবু জাহেল। কিন্তু আল্লাহ হাবিবের মান মর্যাদা এতটা বৃদ্ধি করে দিয়েছে, আবু জাহেল আর মালিক বিন হাবিবকে ওই চেয়ার থেকে নামায়া নবীকে বসায় দিলেন। সমস্ত মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবারে ইবলিস বলে, নেতা তুমি বেজার হয়ে না, আরো বুদ্ধি আছে। বলে, তোমার বুদ্ধি আমি এখন আর নেব না, আমি মুহাম্মদকে এখন হত্যা করব। কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্ল্যান এসে গেল। আবু জাহেল সমাজের তার গোত্রের মানুষদেরকে ডাক দেয়া বলল, সেনারা তোমরা শোনো, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গর্দান যদি আমার সামনে এনে দিতে পারো, আমি তোমাদেরকে 100 লাল ঘোড়া তোমাদেরকে উপহার দিয়ে দিব। আল্লাহু আকবার। কার গর্দান কর্তন করবে বলেন? রসুলের গর্দান কর্তন করবেন। এই কর্তন করার বিনিময়ে গর্দান এনে দিবেন, মাথা এনে দিবেন। এর বিনিময়ে আবু জাহেল বলতেছে, আমি তোমাদেরকে 100 লাল ঘোড়া তোমাদেরকে উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুরে আমার, আবু জাহেলের সিদ্ধান্ত নেওয়ার পরে দেখতে পেল কেউ ওঠে না। হঠাৎ করে একজন ব্যক্তি উঠে গেল, যার নাম হচ্ছে আমর। কি বলেন? ওমর না, আমর। যার নাম হচ্ছে আমর। এই আমর সাথে সাথে উঠিয়া দাঁড়ায়া গেল, বলছে, নেতা, আমি মুহাম্মাদের মাথা আপনার কাছে আনিয়া দিব, তার বিনিময়ে আমাকে 100 লাল ঘোড়া তো উপহার দেবেন। এবারে আবু জাহেল উঠে বলতেছে, এই আমর, তুমি শুনে রাখো, শুধু লাল ঘোড়াই নয়, এই মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহ দিয়ে দিব। আল্লাহ! কিসের জন্য? নবীজির গর্দান কর্তন করবে, এই জন্য। এবারে আমর বলতেছে, আমি রাজি। আমর সাথে সাথে তরবারি নিয়া নবীজির দরবারের দিকে দৌড় দিয়া গেল। যা দেখতেছে নবীজি পাহাড়ের কিনারে দাঁড়ানো। নবীজিকে যা বলতেছে, যাইয়া সে নিচে বইয়া দেখতেছে নবীজি পাহাড়ের উপরে। এবারে নবীকে বলতেছে, এ মোহাম্মদ, এ মোহাম্মদ, এ আব্দুল্লাহর পিতা মোহাম্মদ, তুই তাড়াতাড়ি বের হ। বিভিন্নভাবে গালাগালি করছে, বিভিন্নভাবে নবীকে অপমান করছে, তার মা বাবাকে গালাগালি করছে। গালাগালি করার পরে আমর তার বাড়িতে চলে আসলো। এবারে নবীজি আমরের গালাগালি শোনার পরে, ওই বাজে ব্যবহার শোনার পরে, নবীজি পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর কাছে কান্না করতেছে আর বলতেছে, মালিক, আমি জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই। ও মালিক, আমি উহুদের ময়দানে দন্ত ফলাইছি। ও মালিক, আমি কত অত্যাচার যুদ্ধ সহ্য করেছি, আমার মাথার ভিতরে কত পাথরের আঘাত লেগেছে, আমার দন্ত মোবারক যুদ্ধের কারণে, ইসলামের কারণে পড়ে গিয়েছে। আজকে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে আমি কত অত্যাচার সহ্য করেছি। ও আল্লাহ, আমি কোন অপরাধ করেছি যেই অপরাধের কারণে আমার মা বাবাকে ইহুদি কাফের বেঈমানরা তারা গালি দিচ্ছে। ও আল্লাহ, তুমি যদি আমাকে আমার মা বাবার সম্পর্কে গালি শোনাও, ও আল্লাহ, আমাকে আর জমিনের ভিতরে তোমার রাখার দরকার নাই, আমাকে তোমার কাছে তুমি নিয়ে যাও। নবীজি কান্না করতেছেন, দু চোখ থেকে ঝড় ঝড়ায়া পানি পড়তেছেন। হঠাৎ করে হযরতে আলী হাজির। হযরতে আলী হাজির হওয়ার পরে নবীকে ডাক দিয়ে বলতেছে, হাবিব, আপনাকে তো কখনো কান্না করতে দেখি নাই, তাহলে আপনি কেন কান্না করেন? ও আল্লাহর হাবিব, আমাকে একটু বলেন, আপনাকে কি কেউ কোনো কিছু বলেছে? আমার কাছে বলেন। যদি আপনাকে কোনো ব্যক্তি কোনো কিছু বলে, ওর এই জমিনের মাঝে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, এই আলী, তুমি শুনে রাখো, আমি দিনের জন্য কত কোরবান করেছি, আমার দন্ত মোবারক দিনের জন্য শহীদ করেছি, আমার মাথার ভিতরে কত তীরের আঘাত, কত বর্ষার আঘাত, কত ওই পাথরের আঘাত সহ্য করেছি, কত আঘাত যে সহ্য করেছি, আমার কখনো কোনো কষ্ট হয় নাই। ও আলী, তাহলে তুমি শোনো, আজকে একজন কাফের আসিয়া আমার মা বাবাকে তুলিয়া গালিগালাজ করেছে, মা বাবাকে অপমান করেছে, অপদস্থিত করেছে। আজকে আমি এতিম, আমার মা নাই, বাবা নাই, আজকে আমার মা বাবাকে ওরা গালি দিয়ে গেছে। হযরতে আলী ডাক দিয়ে বলে, হাবিব, আপনি শুধু একবার বলেন, কোন ব্যক্তি আপনাকে গালিগালাজ করেছে, আপনার মা বাবাকে গালিগালাজ করেছে, আপনি শুধু ওর নামটা বলেন,
আমি আলীর জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি ওর গর্দান আপনার সামনে, ওর জিহ্বা আপনার সামনে না আনা পর্যন্ত আমি এক মুঠো ভাতও খাবো না আর আপনার সামনেও আসবো না। সুবহানাল্লাহ। হযরতে আলী এটা বলার সাথে সাথে হাবিব ডাক দিয়ে বললেন, এই আলী তুমি শুনে রাখো, তুমি ধৈর্য ধারণ করো, অস্থির হয়ো না। আলী ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী, আপনি বলেন বলেন কে আপনার মা বাবাকে তুলিয়া গালিগালাজ করছে। এবারে নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, ও আলী তাহলে শোনো শোনো, ওই যে কাফেররা ইহুদি বেঈমানের বাচ্চারা, ওদের ভিতরে একজন শক্তিশালী লোক আছে যার নাম হচ্ছে আমর। আমর আমাকে পাহাড়ের ওই নিচে বসিয়া আমার মা বাবাকে তুলিয়া গালিগালাজ করছে আর বলে গেছে, মুহাম্মদ তোকে আমি হত্যা করব, তোর গর্দান আমি নিয়ে যাব, এভাবে করে আমাকে গালিগালাজ করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। নবীজি ডাক দিয়া বলেন, আলী তুমি অস্থির হয়েও না, ধৈর্য ধারণ করো। আলী তো এমন একজন যুবক ছিল যে আলীর সামনে ওই বেঈমান ইহুদির বাচ্চারা যদি পড়তো, আলীর সামনে থেকে কেউ রক্ষা পেত না। কারণ হচ্ছে সবচেয়ে সাহাবীদের ভিতরে রাগী সাহাবী ছিল হযরতে আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী এভাবে দৌড় দিচ্ছে। আল্লাহর হাবিব যখন কাউকে ডাক দিতেন, যদি এভাবে করে আল্লাহর হাবিব উল্টাভাবে হাত তুলতেন, তাহলে সাহাবায়ে কেরাম ভাবতো, বুঝে নিত আজকে মনে হয় আমার দিন শেষ, আর মনে হয় আমি নবীর সামনে ফিরে আসব না। আল্লাহর হাবিব এভাবে করে উল্টাভাবে হাত তুলে তারপরে আলীকে ডাকে, আলী ওদিকে যেও না, তুমি তাড়াতাড়ি ফিরে আও। এ আলী তোমাকে আল্লাহ যেন আমার কাছে তাড়াতাড়ি ফিরে আনে। হযরতে আলী নবীর সামনে আসিয়া দাঁড়া হইয়া তারপরে বলল, এ আল্লাহর হাবিব, ও নবীজি আপনি যদি কারো জন্য উল্টাভাবে হাত তুলিয়া ফেলান, আমি জানি তার আর ফেরা হবে না, সে শহীদ হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবীজি আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন সুস্থ অবস্থায় আপনার কাছে ফিরে আসতে পারি। আমি তারপরও জানি আপনি উল্টাভাবে হাত তুলছেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, আলী আমি এর জন্য তোমার জন্য উল্টাভাবে এজন্য হাত তুলি নাই, আমি এর জন্য হাত তুলেছি তুমি যেই কাজের জন্য যাচ্ছ তুমি যেন ওখানে শহীদ না হও, তুমি যেন আমার কাছে তাড়াতাড়ি ফিরে আসো। কারণ হচ্ছে আলী তোমাকে না দেখলে আমি নবীর ঘুম আসে না। ও আলী তোমাকে না দেখলে আমি নবী একটু সময় থাকতে পারি না গো আলী। ও আলী তাহলে শোনো, তোমাকে আমি এই জন্য বলেছি। হযরতে আলী দৌড়াইয়া আমরের সামনে গিয়া হাজির। হযরতে আলী আমরের সামনে যাওয়ার পরে আমরকে ডাক দিয়ে বলল, হে বেঈমান নাফরমান আমর, তুই নাকি আমার রাসূলকে গালি দিছ, আমার রাসূলের মা বাবা তুলিয়া নাকি তুই গালিগালাজ করেছ। এবারে হযরতে আলী এটা বলার পরে আমর ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি বলেছি, তাতে কি হয়েছে? আমি তোর নবীর গর্দান কর্তন করব আর আবু জাহেলকে উপহার দিব। এর বিনিময়ে আবু জাহেল আমাকে 100 ঘোড়া উপহার দিবে। আবার এই মক্কা শহরের ভিতরে যত সুন্দরী রমণী আছে ওই সুন্দরী রমণীর সাথে আমার বিবাহ দিয়ে দিবে। এবারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ বেঈমান আমর, তুই আমার কলিজায় আঘাত করেছ। কারণ হচ্ছে যেই নবীকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সেই নবীর মা বাবা তুলে গালিগালাজ করেছ। আমরও জানতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত রাগ, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ক্ষমতা। আলী যখন নবীর সামনে থেকে যায়, আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি যে আমরকে
হত্যা করতে যাবা, তোমার কি তরোয়াল আছে? হযরতে আলী বলে হ্যাঁ নবী আছে। বলে তোমার তরোয়ালের নাম কি? নবীজিকে ডাক দিয়ে বললে হ্যাঁ নবীজি, তাহলে শোনেন আমার তরোয়ালের নামও আপনি জানেন। বলে তোমার তরোয়ালের বৈশিষ্ট্য কি? বলে নবীজি সেই বৈশিষ্ট্য আপনি জানেন। কি বলে? হযরতে আলী উঠে বলে যে তোমার নবীজি বলতেছেন তোমার তরোয়ালের নাম কি? বলতেছে নবীজি আপনি জানেন। বলতেছে তোমার তরোয়ালের বৈশিষ্ট্য কি? বলে তাও জানেন। এবারে হযরতে আলী যখন আমরের গর্দান কর্তন করবে, হযরতে আলীও জানে, ওই হযরতে আলীও জানে হযরতে আলীর তরবারির আঘাত আমর সহ্য করতে পারবে না। এবারে আমরকে ডাক দিয়ে বলতেছে আমর সবচাইতে শক্তিশালী একটা ঢাল তুমি ধরো। এবারে আমরও বুঝতেছে আলীর গায়ে যে শক্তি, এক কোপে আমার গর্দান আলী নিয়ে যাবে। এবারে হযরতে আলী আমরকে বলল ঢাল ধরো। আমর ঢাল ধরলো। ঢাল ধরার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরোয়াল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া আমরের দিকে তরোয়াল দিয়া আঘাত করলো। ওই ঢাল ফারিয়া আমরের গায়ে তরোয়ালের আঘাত লাগলো। আমর জমিনের সাথে শুয়ে গেছে। এবারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরকে ডাক দিয়া বলে এ আমর, তাহলে তুমি শোনো 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 আমর, তুই শোন, আজকে তুই যদি কালেমা পড়িয়া ঈমান আনো, তুই যদি আমার রসুলের প্রতি ঈমান আনো, বিশ্বাস রাখো, রসুলের উপরে বিশ্বাস স্থাপন করতে পারো, তাহলে তোকে আমি ছেড়ে দিব। আমর বলতেছে এ আলী, তাহলে শুনে রাখো আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে তোর ওই ভণ্ড মুহাম্মাদের দ্বীন ইসলাম আমি মানতে পারবো না। নাউজুবিল্লাহ। এভাবে করে আমর যখন বলল, হযরতে আলী আমরের গলার ভিতরে একটা পাড়া দিল। পাড়া দেওয়ার পরে হযরতে আলী আমরের গলার ভিতরে পাড়া দেওয়ার পরে আমরের জিহ্বাটা বের হয়ে গেছে। হযরতে আলী বাম হাত দিয়ে ওই আমরের জিহ্বাটা টানিয়া ছিঁড়ে নিয়ে সাথে সাথে রসুলের দরবারের দিকে, রসুলের কদমের দিকে দৌড় দিল। হযরতে আলী রসুলের কদমের দিকে দৌড় দেওয়ার পরে রসুলের কদমের কাছে গিয়ে পড়িয়া যায়। আর নবীজি দেখতে পায় রক্ত মাখা জিহ্বাটা হযরতে আলীর হাতে দেখা যায়। আলী বলতেছে আলীকে নবীজি বলতেছে এ আলী, তুমি এটা কি করেছো? কি করেছো? তুমি আমরের জিহ্বাটা ছিঁড়ে নিয়ে আসলা। আমর এবারে আলী ডাক দিয়ে বলতেছে এ আল্লাহর হাবিবে পয়গম্বর, এ নবীজি, তাহলে শুনেন, আমি আমরকে অনেক সুযোগ দিয়েছি। আমরকে আমি বলেছি তুই দ্বীন ইসলাম কবুল কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের প্রতি তুই বিশ্বাস স্থাপন কর, নবীর প্রতি তুই বিশ্বাস স্থাপন কর, এক আল্লাহকে তুই রব মান। আমি এগুলা বলার পরেও আমর সেটা মানল না। আমি এই জন্য আমি বেঈমানের জিহ্বাটা ধরিয়া আপনার পায়ের কাছে আনিয়া ফালাইলাম। নবীজি ডাক দিয়া বলে এই আলী, তুমি তো আজকে আমার জন্য এতটা কোরবান করেছো, তুমি তোমার জানের মায়া করো নাই, তুমি আমাকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো। আজকে এই যে আমরের জিহ্বাটাকে তুমি নিয়ে আসলা, এই জন্য তোমাকে একটা পুরস্কৃত করব, পুরস্কার দিব। কি দিবে? পুরস্কার দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন নবীজি, আমাকে আপনি কি পুরস্কার দিবেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন আলী, আজকে তুমি পৃথিবীর যেইটা চাবা আমি নবী তোমার জন্য সেটাই দিয়া দিব। সাহাবায়ে কেরাম সবাই বসা, সাহাবায়ে কেরামের মাঝে বসিয়া নবীজি বলতেছেন আলী, তুমি কি চাও এখন আমাকে বলো। হযরতে আলী বলে হুজুর, আমি যা চাই আমি তা আপনার কাছে প্রকাশ্যে বলতে পারবো না। নবীজি বললেন ঠিক আছে, তুমি আজকে যদি না বলতে পারো আগামীকালকে বলো।
এবারে সাহাবীরা বলতেছে, হ্যাঁ আল্লাহর হাবিব, আলী তো গরিব, আলীর তো কোনো কিছু নাই, আলীর তো মা নাই, বাবা নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, তাহলে আলী আপনার কাছে কি চাবে? এবারে নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমি আলীকে ওয়াদা করেছি, আমি আলীকে ওয়াদা করেছি যে আলী আজকে যা চাবে আমি আলীকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। এভাবে করে পরের দিন যাওয়ার পরে পরের দিনও আলী চায় না, বলল আলী তোমাকে আরো একদিন সুযোগ দেওয়া হলো। হযরতে আলী তৃতীয় দিনের দিন যখন নবীর সামনে হাজির, তখন নবীজি ডাক দিয়ে বলেন, আলী আজকে তুমি কি চাও বলো। আলী বলে, হুজুর আমি তো সাহস পাই না, আমি যা চাই আপনার কাছে বলতে সাহস পাই না। সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, এ সাহাবীরা তোমরা কি জানো আলী কি চায়, তোমরা কি জানো? সাহাবীরা বলল, এ হাবিব কি চায় তাহলে আপনি একটু বলেন। আলী চায় আমার ফাতেমাকে বিবাহ করতে। সুবহানাল্লাহ। আলী চায় কি? ফাতেমাকে বিবাহ করতে। এবারে নবীজির সামনে আলী বসা, আলী ডাক দিয়ে বলে, হুজুর, বলে কি আলী খুব খুশি, আজকে নবীজি মনের কথাটা বলে দিছে, ফাতেমাকে বিবাহ করবে। বলে ফাতেমাকে? জান্নাতের সর্দারিনী হচ্ছে ফাতেমা। কি বলেন? জান্নাতের সর্দারিনী, আবার নবীজির কন্যা, আবার হাসান হুসাইনের আম্মা। কত দিক দেয়া! নবীজির কন্যা, জান্নাতের সর্দারিনী, আবার হাসান হুসাইনের আম্মা, আবার আলীর স্ত্রীও হবে। সুবহানাল্লাহ। সব জান্নাতের টিকিট প্রাপ্ত। সব কি? গোটা গোটা পরিবারটা কি জান্নাতের টিকিট প্রাপ্ত। এবারে সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি এটা কেমন সিদ্ধান্ত নিলেন? আলীর তো ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই, কত ছেলেরা, কত ধনী পরিবারের ছেলেরা ফাতেমাকে বিবাহ করার জন্য বসে আছে। কত মুহাদ্দিস, মুফাসসির, মুফতিগণ কত প্রস্তাব নিয়ে আসতেছে। হঠাৎ করে এভাবে করে প্রস্তাব আসতেছে। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মক্কার ধনী সম্প্রদায়, এ মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তোমরা শোনো, আমি আলীকে একটা পুরস্কার দিব বলেছি। আমি কারো সাথে আমার কন্যার বিবাহ দিব না, আমার কন্যা ফাতেমার বিবাহ একমাত্র আলীর সাথেই দিব। সুবহানাল্লাহ। আজকে দেখেন সাহাবায়ে কেরাম কতটা জীবনকে নবীজির জন্য বিলায়া দিছে, কিন্তু আজকে দুনিয়াতে আমরা মানুষ ঠিকই বসবাস করি, কিন্তু নবীকে গালি দেয় এর প্রতিবাদ আমরা করি না। করি বলেন? নবীকে গালি দেয় এর প্রতিবাদ করি না। আলেমের দাড়ি দরিয়া ছিঁড়িয়া ফেলায় প্রতিবাদ করি না। আজকে স্কুলের ভিতরে একজন ম্যাডাম, হিন্দু ম্যাডাম, নবীকে উঠিয়া গালিয়া দেয়, বলে আল্লাহ বলতে কেউ নাই, রসুল বলতে কেউ নাই। এর প্রতিবাদও আমরা করি না। কারণ হচ্ছে আমরা তো রসুলের কপাল পরা উম্মত, আমরা তো নসিব হারা উম্মত, আমরা এর প্রতিবাদ করি না। আজকে যদি ইমানদার, ইমানওয়ালা মুমিন মুসলমান হতাম, তাহলে তো এর প্রতিবাদ আমরা করতাম। বন্ধুরে আমার, আজকে এই দুনিয়ার ভিতরে আপনি বাঁচিয়ে আছেন, হয়তো আগামীকালকে আর নাও থাকতে পারেন। আগামীকালকে এই মসজিদের মাইকে এমনও হতে পারে, ঘোষণা হয়ে যাইতে পারে, অমুকে আর দুনিয়াতে নাই। আর বন্ধু দেখবেন, যার জন্য একবার এলান হয়ে যাইবে নাই নাই নাই, আর কিন্তু কোনোদিন ফিরে আসা যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরে আমার, সদা সর্বদা একটাই কথা বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলবো, মা, একদিন এই ঘরের ভিতরে আপনি আসছিলেন, রঙিন কাপড় পরে আসছেন, আবার সাদা পাঁচটা কাপড়ের প্যাকেট বানাইয়া আবার আপনাকে ঘর থেকে নামানো হবে। আজকে কত মা বোন রং তামাশায় লিপ্ত হয়ে যায়। আজকে কত মা বোন বেপর্দায় বেগানা পুরুষের সাথে দেখা দেয়। আজকে কত মা বোন আছে স্টার জলসার
সিরিয়াল ধরে বসে থাকে, ওদিকে আসরের আজান দেয়, মাগরিবের আজান দেয়, এশার আজান দেয়, ফজরের আজান দেয়, জোহরের আজান ইমাম সাহেবের দেওয়া হয়ে যায়, কিন্তু মা বোনদের কোনো খবর নাই। কারণ হচ্ছে স্টার জলসা, জি বাংলা আর টিভির ভিতরে যত নগ্ন সিনেমা আছে, যত হিন্দুদের নাটক আছে, সব দেখায় ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তোকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আর তুই ঘরে বসিয়া বসিয়া আমি আল্লাহর ইবাদত না করিয়া আমার সাথে নাফরমানি করো। বন্ধুরে আমার আবার দেখা যায় আমাদের সমাজের ভিতরে দেখা যায় মা বোনেরা অনেক সময় আছে, মা বোনেরা এই নাটক দেখার কারণে অনেকে নিজেকে হত্যাও করে ফেলায়, গলায় ফাঁসও লাগায়, ফালায় কি ফালায় না। কারণ হচ্ছে এক একটা ঈদে এক এক ধরনের কাপড় বের হয়, কি হয় না, কি বের হয় না, পাকিস্তানি জামা বের হয় না, পাকিস্তানি থ্রি পিস। আরে আপনি নবীর বংশের দিকে তাকান, গোত্রের দিকে তাকান, কে এই থ্রি পিস পরেছে? পাকিস্তানি থ্রি পিস। হ্যাঁ পরবেন, আপনার মনে চাইছে পরবেন। আপনি স্বামীকে উঠে বললেন, আমাকে যদি পাকিস্তানি থ্রি পিস নাই কিনে দাও, আমি আজকে রাত্রে গলায় দড়ি দিয়া মারা যাব। নাউজুবিল্লাহ। আছে না? আবার দেখবেন সমাজের ভিতরে আপনারা পেপারও দেখতে পাইছেন, আবার ইউটিউব ফেসবুকেও দেখতে পাইছেন, অনেক বছর আগে পাখি জামা না কিনে দেওয়ার কারণে স্ত্রী গলায় রশি দিয়া মারা গেছে। আছে না নাই? কি শুনছেন না? মিথ্যা কথা। আছে না? এটা কিসের জন্য জানেন? কারণ হচ্ছে রাসূলের সুন্নাত ছিল আপনি ওই মেয়ের বাড়িতে যাইয়া দেখবেন মেয়ে পরহেজগার কিনা, নামাজি কিনা, কোরআন পড়তে পারে কিনা। কিন্তু আপনি রাসূলের সুন্নাত মানলেন না। রাসূলের সুন্নাত ছিল আপনি বিবাহে কম টাকা ব্যয় করবেন, অল্প খরচে আপনি বিবাহ করবেন। রাসূলের সুন্নাত ছিল আপনি বক্স বাজাবেন না, গান বাজনা বাজাবেন না। কিন্তু আপনি মেয়ে দেখতে গেলেন, দেখলেন মেয়ের চামড়া, কি দেখছেন? ধলা চামড়া না কালা চামড়া দেখা যায়। আজকে মেয়েকে আপনি ধলার কালা চামড়া দেখিয়া যখন ঘরের ভিতরে আনলেন, ও তো ধলা আর কালাতাই পড়তে চাইবে। কি ঠিক না? কি বলেন? আজকে যদি পরহেজগার রমণীকে ঘরের ভিতরে আনতেন, নামাজি রমণীকে যদি ঘরের ভিতরে আনতেন, তাহলে তো রাসূলের আদর্শিক ভাবে চলার মেয়েকে যদি ঘরের ভিতরে আনতেন, তাহলে তো ওই রমণী কোনোদিন স্বামীর সাথে অপব্যবহার করতে পারতো না, স্বামীকে কোনোদিন গালি দিতে পারতো না, স্বামীকে কোনোদিন অপমান অপদস্থিত করতে পারতো না। আজকে সমাজের ভিতরে দেখা যায় স্বামীর উপরই অত্যাচার করে, আবার থানায় যাইয়া নারী নির্যাতনের মামলা করে। কি করে না? কি করে না? সমাজের ভিতরে এখন পুরুষরাই বেশি অত্যাচারিত। কি ঠিক না? পুরুষরাই বেশি অত্যাচারিত। এর ভিতরে পুরুষেরই দোষ। কারণ হচ্ছে আপনি তো আপনার বিবাহে নাজায়েজ কাজ করেছেন। বলে হুজুর কেমন নাজায়েজ কাজ করেছি? আপনি আপনার সমস্ত পরিবার নিয়ে মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছেন। কি আছে না? এটা নাজায়েজ কাজ না? কারণ হচ্ছে দেখবেন যখন মৃত্যু ব্যক্তির বাড়িতে, মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, ওই ঘরে কি কোনো পাক হয়? ঘরের সমস্ত লোকগুলা তখন অসহায় থাকে, তখন তাদের ভিতরে একটা শোকের ভাব চলে আসে, তাই না? এই জন্য তাদের ঘরে পাক হয় না। কিন্তু দেখবেন সমাজের যারা শিক্ষিত ব্যক্তি, তারা ও বাড়ি যাওয়ার পরে ওই মৃত্যু ব্যক্তির পরিবার বলে, ভাই আমার ঘরে পাক হয় নাই, কিন্তু ওই ঘরে আমাদের জন্য পাক করেছে, আসেন দুইটা ডাল ভাত আপনি খেয়ে যাবেন। ওই শিক্ষিত ব্যক্তি উঠে বলে, না না ভাই, আমি আপনার ঘরে অথবা অন্য ঘরেও আজকে বাড়িতে খেতে পারবো না। কারণ হচ্ছে এ বাড়িতে আজকে শোকের দিন, আমি এ বাড়িতে আজকে খেতে পারবো না। আজকে দেখবেন মেয়ের পরিবার যখন মেয়েকে বিবাহ দেয়, ওই মেয়ের পরিবারের মা কান্না করে, বাবা কান্না করে, আবার বোন থাকলে বোন কান্না করে, আবার ভাই থাকলে ভাইও কান্না করে। কি করে না? তাদের ভিতরে একটা শোক নামিয়ে আসে কি আসে না? বলেন, কি নামিয়ে আসে না?
তাদের ভিতরে একটা শোক নামিয়ে আসে। আপনি 150, 200, 300 লোক নিয়া তারপরে বরযাত্রী নিয়া মেয়ের বাড়িতে খাইতে যান, আর এসে বলেন হুজুর আমার শ্বশুর বাড়ি আসবো 1200 লোক নিয়ে তারপরে আমরা গেছি। কত বড় সুনামের কথা চিন্তা করছেন? কতটি হানে গেলতে গেছে, কি করতে গেছে? গেলতে গেছে, বরিশাল্য ভাষা। তো বিষয় হচ্ছে আল্লাহ রসুল এগুলাকে অপছন্দ করতেন। মেয়ের পরিবার ছেলের পরিবারের ওখানে খাইতে যাবে, মেয়ের পরিবার কি ছেলের পরিবারের বাড়িতে খাইতে যাবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে এই যে কীটনাশক ছড়ায় আছে, এই কীটনাশক দূর হয় না বিধায় আজকে স্বামীর গায়ে স্ত্রী হাত দিতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় খাট পালঙ্ক হুন্ডা চাইয়া আনে, কে আনে না? কে আনে না? এক হুজুরের কাছে স্বামী নালিশ দিতে আসছে, হুজুর আমার স্বামী তো আমার শরীরের ভিতরে হাত দেয়, আমার স্ত্রী তো আমার শরীরের ভিতরে হাত দেয়, এক্সের মারে। কি করে? এক্সের মারে। কারণ হচ্ছে কিসের জন্য মারে? হুজুরে জিজ্ঞাসা করলো। হুজুরকে ডাক দিয়া বলা হলো যে হুজুর আমার স্ত্রী আমাকে মারে। হুজুরে বলল তোমাকে কিসের জন্য মারে? তোমার খাটটা কোন বাড়ির? কি বলছে? তোমার ঘরের ভিতরে খাটটা কোন বাড়ির? বলে শ্বশুর বাড়ির। তোমার ঘরের ভিতরে ফ্রিজটা কোন বাড়ির? বলে শ্বশুর বাড়ির। তোমার ঘরের ভিতরে তোমার যে হুন্ডাটা চালাও এই হুন্ডাটা কোন বাড়ির? বলে শ্বশুর বাড়ির। হুজুরে বলে শ্বশুর বাড়ির খাটে ঘুমাও, আর শ্বশুর বাড়ির হুন্ডা চালাইতে পারো, শ্বশুর বাড়ির ফ্রিজে মাছ গোস্ত ডিম রাখিয়া খাইতে পারো, তাহলে শ্বশুর বাড়ির মেয়ের হাতের মার খাইতে বাঁচবে কি? কি কর? যৌতুক চায় না? কে আছে না? বলে আমার ছেলেকে যদি হুন্ডা না দেওয়া হয় তাহলে আমার ছেলের জন্য আপনার মেয়েকে নিব না। বলে আমাদের দাবি আছে। কি দাবি? আপনাদের কাছে দাবি আমার ছেলেকে ছেলের নামে এক পুরো সম্পত্তি লিখে দেওয়া লাগবে। আর এর চাইতে গু খা, কি খা? এর চাইতে গু খা বাথরুমে বসা। ছেলের জন্য যদি খয়রাত করিয়া এক পুরো জমি আর ওই হুন্ডা না লাগে, এর চাইতে গু খাওয়া ভালো না? এই জন্য বন্ধুরা আমার, যৌতুক বলেন আর গান বাজনা বাজাইয়া বিবাহ বলেন, সমাজে তো প্রচলন হয়ে গেছে গান বাজনা না হইলে বিবাহ কবুল হয় না। বলে হুজুর আমার বাড়িতে যে বিবাহ হয় এটা মানুষকে বুঝাবো কি করে? মানুষকে তো বুঝাইতে হবে, তাই না? এই জন্য আমি একটু বক্স বাজাই, 3টা 4টা বক্স বাজাইয়া এরপর মানুষকে দেখাই আমার বাড়িতে লুচ্ছামি শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানুষকে কি দেখায়? যে লুচ্ছামির যদি মেইন জায়গা দেখতে চাও তাহলে আমার বাড়িতে আসো, দেখো আইসা কত গান বাজনা বাজে আর কত মেয়েরা ড্যান্স দেয়। কি দেয় না? গান বাজনা যেখানে আছে সেখানে মেয়ে পুরুষ একসাথে ড্যান্স দেয় না? এজন্য বন্ধুরে আমার, সমাজের ভিতরে এই কীটনাশকগুলা কিসের জন্য ছড়ায়? স্বামী কেন স্ত্রীর হাতে মার খায়? আজকে স্ত্রী স্বামীর কাছে পাখি জামা চাইছে, কেন স্ত্রী গলায় দড়ি দেয়? সমাজের ভিতরে যদি যুবক সে দেখতো না আমি চামড়া দেখে বিবাহ করব না, আমি বিবাহ করব পরহেজগার দেখে, আমি বিবাহ করব আল্লাহওয়ালা দেখে, আমি বিবাহ করব নামাজি দেখে, আমি বিবাহ করব কোরআন যার সিনার ভিতরে আছে সেইটা দেখে, তাহলে সমাজের ভিতরে কোনো অত্যাচার কোনো পুরুষের উপরে হতো না। আবার যদি এই সমাজের ভিতরে আল্লাহর রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরিয়া যদি বিবাহ করত, তাহলে ওই নারী কোনোদিন পাখি জামা চাওয়ার কারণে, না দেওয়ার কারণে কোনোদিন গলায় রশি দিতে পারত না, ঠিক কিনা বলেন? এজন্য সদা সর্বদা রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে, রসুলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। কখন জানি না মওতের ডাক এসে যায়, কখন জানি আপনার আমার এলানটা এই মসজিদের মাইকে হয়ে যায়। আপনি আমি যখন ইন্তেকাল করব, দুনিয়া থেকে চলে যাব, দেখেন এই দুনিয়ার জমিনে সন্তানকে কত ভালোবাসছেন, মেয়েকে কত ভালোবাসছেন, স্ত্রীকে কত ভালোবাসছেন, মাকে কত ভালোবাসছেন, বাবাকে কত ভালোবাসছেন। যেই মায়ের জন্য, যেই বাবার জন্য, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য দুনিয়ার মসজিদ মাদ্রাসায় দান করতে পারলেন না, কি করতে পারলেন না?
দুনিয়ার মসজিদ মাদ্রাসায় দান করতে পারলেন না, কারণ হচ্ছে চিন্তা করতেছেন আজকে আমি যদি আজকে 1000 2000 অথবা 50,000 টাকা যদি মসজিদ মাদ্রাসায় দান করি, তাহলে আমার ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী আমার উপরে অত্যাচার শুরু হয়ে যাবে, মা বাবার কথা শুরু হয়ে যাবে। আজকে যেই সন্তান সন্ততি মা বাবা স্ত্রী স্বজনদের জন্য আপনি মসজিদে দান করলেন না, মাদ্রাসায় দান করলেন না, মাহফিলে দান করলেন না, দিনই কাজে দান করলেন না, বন্ধুরে আমার আপনি যখন ইন্তেকাল করবেন আপনারা দেখবেন দুনিয়াতে মানুষ যখন ইন্তেকাল করে যদি সৎ সন্তান হয়, যদি সন্তানের কোরআন সিনার ভিতরে যদি কোরআন থাকে, তাহলে ওই সন্তানটা মা বাবার ওই যে জানাজা না দেওয়া পর্যন্ত শান্ত থাকে না। আর দেখবেন যদি কুসন্তান হয়, যদি অভদ্র সন্তান হয়, অজাত মার্কা সন্তান হয়, তাহলে দেখবেন মা বাবা ইন্তেকাল করার পরপরই জমি বন্টন করা শুরু হয়ে যায়, কি যায় না, শুরু হয়ে যায়। সমাজের ভিতরে অনেক দেখা যায়, পেপারে দেখা যায় যমুনা গ্রুপের মালিক অমুক গ্রুপের মালিক আজকে বিদায় নিয়ে চলিয়া গেছে, 3 দিন পর্যন্ত তার লাশ ওই গ্যারেজের ভিতরে পড়িয়া আছে, কারণ হচ্ছে সন্তান সন্ততি ওই জমি জমা ভাগ বন্টনে ব্যস্ত আছে। এলাকাবাসী যখন শুনতে পেল যে ওই লাশটা ওই গ্যারেজের ভিতরে ফালানো আছে, সবাই গন্ধে টিকতে পারে না, মৃত ব্যক্তির লাশ পচন সৃষ্টি হয়ে গেছে, সমস্ত এলাকাবাসীরা একে একে টাকা উঠাইয়া তারপরে তার দাফন কাফনের ব্যবস্থা করছে। কিন্তু সে কোটি টাকার মালিক 1 টাকাও তার মরিয়া যাওয়ার পর কাজে আসে না, কি ঠিক না? কারণ হচ্ছে দুনিয়াতে একজন কোরআনের হাফেজ রেখে যাইতে পারে নাই, সে কোটিপতি ছিল, দুনিয়ার ভিতরে অল্প একটু এলেম তার ছেলেদের সিনার ভিতরে ঢুকায় দিতে পারে নাই। এজন্য বন্ধুরে আমার এত সম্পদ কোথায় রাখবেন, কোথায় রাখবেন? এত সম্পদ তো রাখার জায়গা নাই, ও কাপনের তো জায়গা নাই, কাপনের তো পকেটটা নাই। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি গাবো বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আজকে নামাজ রোজা সব ছেড়ে দিছি সম্পদের কারণে, সন্তানের কারণে, আজকে ছেলে পুত্র স্বজন সবার কারণে নামাজ ছেড়ে দিয়েছি, সম্পদের লোভ লালসায় পড়ে আছি। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? নামাজ কালাম সব সারিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেটটা নাই, ঠিক কিনা বলেন? নামাজ কালাম সব সারিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেটটা নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এজন্য বন্ধুরে আমার সদা সর্বদা আপনার চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, কখন জানি আমার মৌতটা কাছে এসে যায়, কখন জানি বালিশের সাথে হেলান দিয়ে ঘুমায় রইছি, কখন যেন আমার মৃত্যুটা কাছে আসিয়া যায়, কখন জানি দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়। আবার আমার দেখবেন দুনিয়ার ভিতরে মা বাবা চলিয়া গেছে, দুনিয়ার ভিতরে দেখবেন মা বাবা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। যেই সন্তানটাকে সবচেয়ে বেশি ভালোবাসছিল ওই সন্তানটাও কান্না করে না, আছে না? কি আছে না? অনেক দেখা যায় মেয়ে সন্তান, মেয়ে যদি থাকে তাহলে মোটামুটি কান্না করে, চোখ থেকে পানি বের হয়, আর যদি ছেলে সন্তান থাকে তাহলে চোখ থেকে পানিও বের হয় না। এজন্য বন্ধুরে আমার মরার আগে এতটুকু চিন্তা করতে হবে, আমি যেই সন্তানের জন্য অট্টালিকা করে রেখে যাচ্ছি এই সন্তান কি আমার জন্য কিছু করবে কিনা?
আজকে আপনি আমি জীবিত থাকাকালীন সময় যতটুকু দান করব ততটুকু দানই আপনার কবুল হবে, আপনার কবরে মিজানে হাসরে পুলসিরাতে কাজে আসবে। আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, জানেন কতটা কি হবে? আপনি তো জানেন না আপনার সন্তান আপনার জন্য দান করবে কিনা। কারণ হচ্ছে সুসন্তান রেখে যারা না যাইতে পারে তাদের সমস্ত সম্পদটুকু টাকা পয়সা যা কিছু আছে সব সন্তানেরা মদ গাঁজা জুয়া খেলিয়া ব্যয় করিয়া দেয়। আর যদি সুসন্তান রাখিয়া দুনিয়ার ভিতরে যেতেই পারেন তাহলে দেখবেন অন্তত পক্ষে হুজুর ডাকিয়া তারপরে কোরআন খতম দিয়া আপনার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলিয়া তারপরে দুহাত খানা পাতিয়া ধরিয়া তারপরে চোখের পানি ফালায়া ফালায়া আপনার জন্য দোয়া করবে কি করবে না। এজন্য বন্ধুরে আমার, আজকে রাত্রে বাড়িতে যাবেন, ওই বালিশের সাথে মাথা লাগাবেন আর চিন্তা করবেন জীবনে কি করেছি। আজকে আমার 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, আজকে আমার দাড়ি পাক ধরেছে, আল্লাহ আমাকে এলান দিচ্ছে, এ বান্দা তোর মৃত্যু অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। এ বান্দা তোর মৃত্যু কাছাকাছি আসিয়া গেছে, মৃত্যু আসার আগে আগে তোর এই যৌবন কালকে তুই গুরুত্ব দেও নাই। আজকে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন জীবনে কি করলাম, জীবনে কয়টা সন্তানকে মানুষ বানায় রেখে গেলাম, জীবনে কতটুকু আমল করলাম, কতটুকু দান করলাম, কতটুকু সদগায় জারিয়ার দান করলাম। এইটা আজকে বালিশের সাথে মাথা লাগায় যে চিন্তা করবেন, চিন্তা করতে থাকবেন, চিন্তা করতে থাকবেন, দেখবেন একদিন না একদিন আপনার ভিতরে আল্লাহ এমন ঈমান পয়দা করিয়া দিবেন, এই সমাজের ভিতরে আপনার ছেলেকে আপনি আলেম বানাইতে পারেন নাই, অন্তত পক্ষে নাতিটাকেও বানানোর চেষ্টা করবেন যদি ঈমান দেয়। এজন্য বন্ধুরে আমার, যার সন্তান সন্ততি বড় হয়ে গেছে, এখন আর কোনো উপায় নাই দিন ঢুকানোর, কোনো দিন ইসলাম ঢুকানোর কোনো আর উপায় নাই। কিন্তু আপনার সন্তানকে তো এতটুকু শাসন করা যায় যে বাজান তুই নামাজ পড়তে যা, তোর বয়স হয়েছে নামাজ পড়ার, শাসন করবেন, নামাজ পড়তে আসবে। আবার যদি ও নামাজ পড়তে না আসে ওকে মারাও জায়েজ আছে, ওকে আপনি যদি আবার নামাজ পড়তে না আসে ওকে ত্যাগ করিয়ে দেওয়াও জায়েজ আছে, ওকে ত্যাগ করিয়ে দিবেন। অন্তত পক্ষে দেখবেন এই ত্যাগ করার ভয়েও ও নামাজ পড়তে আসবে কি আসবে না। এজন্য বন্ধুরে আমার, আপনি আজকে ইন্তেকাল করবেন, দুনিয়ার ভিতরে এমন একটা সন্তান রেখে যান, সন্তান রাখতে পারেন নাই, সন্তানটাকে বলেন বাবা তোকে একটা আল্লাহ বাচ্চা দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলে দিয়েছে, এই মেয়ে ছেলে বাচ্চাটাকে তুই মাদ্রাসায় দে, অন্তত পক্ষে তুইও যদি ইন্তেকাল কর তোর কবরের পাশে দাঁড়ায় তো দোয়া করবি করবে। আর যদি আমি তো ইন্তেকাল করলে আমার কবরের পাশে দাঁড়াইয়াও দোয়া করবে। এজন্য বন্ধুরে আমার, আজকে এমন একটা নিয়াত করে নেই যে এই নিয়াতটা এমন নিয়াত হবে আর জীবনে কোনো গুনাহ করব না, জীবনে আর পাপ করব না, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে আর রোজা ছাড়ব না, জীবনে আর অপকর্ম করব না, জীবনে আর কোনো মানুষের ধন সম্পদ ঠগায় খাবো না। আর যত ধন সম্পদ ঠগায় খাইছি ওয়াদা করেন আজকেই যায় তা ফিরে দিবেন। যত মানুষের টাকা মেরে মেরে খেয়েছেন আজকে ওয়াদা করে নেন, কখন যেন মৃত্যুটা এসে যায় আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমি যত মানুষের টাকা ধন সম্পদ ঠগায় ঠগায় খাইছি, আল্লাহ আমি তাদের সম্পদ ধন সম্পদ সব কিছু ফিরে দিব। আল্লাহ আজকে আমি খুলসিয়া তওবা করতেছি, এই তওবার দ্বারা তুমি আমার ঈমানকে বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি আমাকে কবুল করিয়া নাও, আমি আর জীবনে পাপ করব না। আপনি অনেক নামাজ বাদ দিয়েছেন, কাজা করার কোনো সুযোগ নাই, আপনি আজকে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি অনেক নামাজ বাদ দিয়েছি, অনেক নামাজ ত্যাগ করেছি, ও আল্লাহ বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, আল্লাহ আজকে আমি বুঝতে পেরেছি ওই দোগলচিরায় তোমার হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া মাহফিলে যাওয়ার পরে
হুজুরদের মুখ থেকে জবান থেকে কালামে পাকের বাণী শোনার কারণে আমি আজকে বুঝতে পেরেছি নামাজ না পড়লে কি শাস্তি, রোজা না রাখলে কি শাস্তি। আজকে সন্তানকে মানুষ বানাইতে পারি নাই। ও আল্লাহ, আপনি আমার ঈমানকে বৃদ্ধি করে দেন, আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ এত দয়ার আল্লাহ, দেখবেন আপনার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দিছে। আর আপনি যে এখন থেকে নামাজ পড়া শুরু করছেন, পিছনে যত নামাজের সওয়াব আছে সমস্ত সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখিয়া দিবে। সুবহান।